হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিনার রান্নাঘর। আজকে আমি তোমাদের দেখাবো লাউয়ের খোসার একটা ভর্তা, যেটা আমরা ফেলে দিই সেটা দিয়ে একটা ভর্তা রেডি করব। চলো দেখে নিই রেসিপিটা কীভাবে তৈরি করেছি। এখানে আমি একটা কড়াই নিয়ে নিলাম, তাতে কিন্তু আমি লাউয়ের ছিলকাগুলো ছিলে নিয়েছি আর ভালো করে ধুয়ে সেটা আমি কড়াইতে দিয়ে নিলাম সেদ্ধ হওয়ার জন্য। তারপরে এর মধ্যে দিয়ে নেব 1 টেবিল চামচ লবণটা দিয়ে আমি কিন্তু এটা ভালো করে সেদ্ধ করব যতক্ষণ পর্যন্ত ছিলকাগুলো একদম গলে না যাচ্ছে। এইভাবে কিন্তু সেদ্ধ করে নিতে হবে। কাঁচাও করা যায়, কিন্তু কাঁচার থেকে আমার মনে হয় সেদ্ধটা করে নিলে বেশি ভালো এবং বেশি টেস্টি হয় খেতে। লাউ তো সবার ঘরেই নিশ্চয়ই রান্না হয়, ছিলকাটা আমরা সাধারণত ফেলেই দিই। তো ফেলে না দিয়ে এরকমভাবে একটা ভর্তা রেডি করলে কিন্তু খুব টেস্টি লাগে, গরম ভাতের সাথে খুব ভালো লাগে। এই ভর্তা হলে কিন্তু আর কিছু লাগবে না খেতে, একটা ভর্তা দিয়েই পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে। তারপরে এইভাবে যখন সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু আমি জল থেকে এটা তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর মিক্সিতে এটা আমি এখন পেস্ট করে নেব। তার মধ্যে দিয়ে নিলাম একটা পেঁয়াজ আর কিছু রসুন আর 2টো কাঁচা লঙ্কা। এটা দিয়ে আমি কিন্তু একটা ভালো করে পেস্ট তৈরি করব। তোমরা চাইলে হাতেও বেটে নিতে পারো, কোনো সমস্যা নেই। আর অবশ্যই কিন্তু একটু ঠান্ডা হতে দিতে লাগবে, তারপরে কিন্তু পেস্টটা তৈরি করবে। তারপরে কড়াইতে নিয়ে নিলাম তেলটা তোমরা সেভাবেই নেবে যতটা ছিলকা থাকবে। আর তেলের আঁচটা কিন্তু একদম কমিয়ে রাখবে এই সময়তে, নাহলে কিন্তু ছিটে আসবে গায়ে। তারপরে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো। দেখতে পাচ্ছ আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম স্লো করে রেখেছি, তার জন্য কিন্তু ছিটছে না। যদি তোমরা গরম তেলের মধ্যে দাও তাহলে কিন্তু ছিটে আসবে। মশলাটা যেন না পড়ে যায় তাই সাথে সাথেই কিন্তু আমি বাটাটা দিয়ে নিলাম এর মধ্যে। দিয়ে নিয়ে ততক্ষণ পর্যন্ত এটা ভাজতে থাকবো যতক্ষণ পর্যন্ত এটা তৈরি না হয়ে যাচ্ছে। আর যে মিক্সিতে আমি পেস্ট করেছিলাম সেটার মধ্যে একটু জল গলিয়ে সেই জলটাই আমি কিন্তু এর মধ্যে দিয়েছি, আর কোনো রকমের জল কিন্তু ইউজ করিনি। তোমাদের যদি আমার রান্নাগুলো ভালো লাগে বা এই রান্নাটাও ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্টস করে জানিও। তোমাদের লাইক কমেন্টস আমাকে মোটিভেট করে আরও নতুন কিছু রান্না করে তোমাদের সামনে ভিডিওতে তুলে ধরার জন্য। এবারে যখন দেখব যে একটু ফুটে এসছে বা একটু ভাজা হয়ে এসছে তার মধ্যে দিয়ে নেব কিন্তু একটু ভিনিগারটা স্বাদ অনুযায়ী অবশ্যই দেব। এখানে আমি 2 টেবিল চামচ ভিনিগার ইউজ করেছি। তোমরা যে যেরকম টক খেতে পছন্দ করো সে ততটাই কিন্তু ভিনিগার দিয়ে নিও। তারপরে টেস্ট করে কিন্তু আমি দেখেছিলাম যে লবণটা এখনও কম আছে, তার জন্য কিন্তু আবার 1 টেবিল চামচ লবণ দিয়ে নিলাম। যেহেতু ভিনিগার দিয়েছি তার জন্য কিন্তু আমি আবার লবণটা ইউজ করেছি। তোমরা যারা আমার চ্যানেলে নতুন আসছো, নতুন দেখছো, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশের বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলো না, তাহলে রান্নার নোটিফিকেশনগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখছো তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ। তোমরা কিন্তু সবাই ভিডিওটা দেখো কিন্তু লাইক করো না, লাইক করতে হয়তো ভুলে যাও, তাই আমাকে দুবার করে বলতে হয় যে ভিডিওতে লাইক করে দিও বা কমেন্টস করে আমাকে জানিও। বা তোমরা যদি রান্নাটা কেউ ট্রাই করে থাকো, বাড়িতে খেয়েছো, কেমন লেগেছে সেটাও আমাকে জানাতে পারো। আর যদি নতুন কিছু দেখতে চাও রান্না তাহলে সেটাও আমাকে লিখে জানাতে পারো, অবশ্যই আমি ভিডিওতে আনার চেষ্টা করব। এইভাবে ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবো যতক্ষণ পর্যন্ত এটা পুরো ভাজা ভাজা না হয়ে যাচ্ছে। খুব কম তেলে যেহেতু রান্না হয় তার জন্য কিন্তু এটা লেগে যাচ্ছে। এই লেগে যাওয়াটাই কিন্তু এটার আসল রান্না, যে লেগে যাবে আর তখন ওটা আমাদের খুন্তি দিয়ে তুলে তুলে নিতে হবে। এইভাবেই কিন্তু ভাজাটা করে নিতে হবে। আমার রান্নাটা কিন্তু একদম রেডি খাওয়ার জন্য, ব্যাস গরম ভাত শুধু লাগবে সাথে, আর কিছু দরকার নেই। ঠিক আছে, নেক্সট আসবো অন্য কোনো রান্না নিয়ে। থ্যাংকস ফর